নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো সজনে ফুলের চচ্চড়ি। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য ফুলটাকে আমি প্রথমে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি বেগুন আর আলু, আর নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি সবার প্রথমে আলুটা ভেজে নেব। বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। খুবই ইজি রেসিপি বন্ধুরা, আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আলুগুলো প্রথমে আমি ভেজে নিলাম, এরপর এর মধ্যেই আমি বেগুনটা দিয়ে দেব। এখানে আমি হাফ বেগুন নিয়েছিলাম আর একটা আলু নিয়েছিলাম। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এরপর একটু নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে সজনে ফুলটা দিয়ে ভেজে নেব। সজনে ফুল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, খেতেও খুবই ভালো লাগে। আমি সজনে ফুলটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। চচ্চড়িটা বানানোর জন্য বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, খুবই কম মশলায় কম উপকরণে তৈরি হয়ে যায়, খেতেও খুবই ভালো লাগে। বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি সর্ষে পেস্ট বানিয়ে নেব। প্রথমে গুঁড়ো করে নেব, আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এরপর এর মধ্যে জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব। এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা এখানে ব্যবহার করবেন। আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে আদা আর টমেটোরও একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি চলে এসেছি। এবার আমি সজনে ফুলটা তুলে রাখবো। আলু, বেগুন, সজনে ফুল সব ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, সবটাই আমি তুলে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এটা ভাজাও খাওয়া যায়, ভাজা খেলে আরেকটু কড়া করে ভাজতে হবে, তাহলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছিল, এখানে আমি ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখানে আদা আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব। আদা আর টমেটোর পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখানে আপনারা পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন, আমি নিরামিষভাবে বানাচ্ছি তাই আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে 2 মিনিটের মতো বেশ ভালোভাবে কষিয়ে নেব। আমি 2 মিনিটের মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় আমি ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনিটা আমি দিয়ে দেব এখানে মশলার মধ্যে। চিনিটা দিয়েও একটু নাড়িয়ে নিয়ে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি ঢেলে দেব এর মধ্যে। সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েও 2 মিনিটের মতো নাড়িয়ে নেব, বেশ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এই সময় ভেজে রাখা আলু, বেগুন, সজনে ফুল সব আমি দিয়ে দেব। তারপর বেশ ভালোভাবে কষিয়ে নেব। একটুক্ষণ কষিয়ে নিয়ে এরপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। খুব বেশি জল এখানে লাগবে না, কেননা আমার মাখা মাখাই হবে রান্নাটা, তাই অল্প করে আমি জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে,
আলু বেগুন সেদ্ধ হয়েই ছিল ভাজার সময়। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিটের মতো বেশ ভালোভাবে আমি রান্না করে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে সজনে ফুলের চচ্চড়ি। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ রান্না। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। আজ এই পর্যন্ত। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।